ঘুম থেকে উঠেই মা যেমন তার সন্তানদের লালন পালন করে, দেখাশোনা করে, যত্ন করে, আমিও তেমন এই গাছগুলোকে আমি আমার সন্তানের মতন স্নেহ ভালোবাসা দিয়ে আদর যত্ন করে তুলি। তো সকাল সকাল এই গাছটার যে আলাদা আলাদা এরকম ছোটো ছোটো এর থেকেও ডালপালা বেরিয়েছে, তার থেকে আবার ওই পেছনে না শেকড় রয়েছে। তো এই দুটো ডালের দেখছি কি শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ মরে যাচ্ছে। এগুলোকে এখন আলাদা করে বুনবো কিনা ভাবছি, এরকম কেন হচ্ছে। তো দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আর এদেরকে সকালবেলায় কিছু খাবার দিয়ে যাব। এদেরকে বলতে ব্যালকনিতে যে গাছগুলো বুনেছি সেগুলো, ওই চাল ধোয়া জলটা দিয়ে যাব আর কি। আর এই দেখো লঙ্কা গাছগুলো অসময়ে বুনেছিলাম, কিন্তু তখন না মাথা চারাতেই উঠছিল না। ভাবছিলাম কী রে, লঙ্কা গাছগুলো এরকম হয়ে যাচ্ছে। এখন দেখি বৃষ্টির জল পেয়ে আসলে এগুলো বর্ষার লঙ্কা গাছ। তো এখানেও একটা রয়েছে, আর কুলেখাড়া গাছগুলো মরেই গেছিলো, সেখান থেকে আবার নতুন করে গাছ হচ্ছে। আর নয়নতারা গাছ দেখো ফুলে ফুলে ভরে গেছে, কিছু ফুল তোলাও হয়ে গেছে গতকাল। তো দেখো সাদা আর গোলাপি রঙের নয়নতারা ফুলে গাছ ভরে গেছে। আর আজকের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের ওয়েদারটা অতি মনোরম, খুবই সুন্দর, একটা মিষ্টি হাওয়া বইছে। যাই হোক, ঘরে এসে 2 কাপ লিকার চা বানিয়ে নিলাম হাজব্যান্ড আর আমার জন্য।